তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি। কি নিয়েছি আমি দেখাচ্ছি তোমাদেরকে। আগে আমার মার জন্য যেটা নেওয়া হয়েছে ওটা দেখাই। ঠিক নেওয়া হয় নাই, ওটা হচ্ছে এক্সচেঞ্জ করা হয়েছে আর কি। আগের মম্মির হচ্ছে পুরোনো সিলভারের যে চেন ছিল ওটা এক্সচেঞ্জ করে আরেকটা নেওয়া হয়েছে। শেয়ার করছি গোল্ড কালেকশন আর কি শেয়ার করবো, আমার কাছে তো গোল্ড নেই, সো গোল্ড কালেকশন আমি শেয়ার করতে পারছি না। এই যে দেখো, এই যে দেখো, এই একটা চেন নিছে, এটা হচ্ছে মম্মির জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আমার মা। হ্যাঁ, এই যে, এই যে দেখো চেনটা, দেখেছো? একদম সিম্পল ডিজাইন, কোনো ইসে নেই অবশ্য। তার ভালো করে দেখাই দিচ্ছি, এটাতে দেখাচ্ছি, এটাতে দেখালে না ফুটবে আর কি। এই যে, এই যে ডিজাইনটা সিম্পলের মধ্যে। আর এটাতে নেওয়া হয়েছে হচ্ছে আমার একটা ভাগ্নির জন্য। ও হচ্ছে বাড়ি চলে যাবে, আরো সামনে অন্নপ্রাশন আছে, কিন্তু আমার অন্নপ্রাশনের উপলক্ষে নিয়ে নেই আমরা এমনি। ওকে তো যেহেতু কোনো গিফট দেওয়া হয়নি, ওই জন্য ভাবছি ওকে তো কিছু দেওয়া দিতে হবে, তো ওই জন্য আর কি নেওয়া। আর ওর বাড়ি অনেক দূরে চলেও যাবে, মনটা খারাপ লাগছে ঠিকই, তো কি করবো, যেতে তো হবে না নিজের বাড়ি। ও যেহেতু এখানে মামা বাড়িতে ছিল এতদিন, ছোট ছিল তার জন্য যায়নি। এখন যেহেতু বড় হয়ে গেছে, একটু বড় হয়েছে, তো ওকে তো যেতে হবে। তো ওই জন্য কি ওর জন্য ভাবছিলাম কিছু একটা দিব, কি দিব। তো এই একটা চেন ওর জন্য। এই যে দাঁড়াও, এটাতে দেখাই, এটাতে করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে, এটা কিসের? এটা হচ্ছে হনুমানের একটা লকেট আছে এটার মধ্যে। এই যে দেখা যাচ্ছে, আমি সাইডে দেখাই দিব। হ্যাঁ বাবা, এই যে এখানে হচ্ছে একটা হনুমানের লকেট আছে, এই যে দেখা যাচ্ছে। হনুমানের লকেটের সাথে চেনটা, যেটা খুবই সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। ছোট বাচ্চা না, ছোট বাচ্চাদের জন্য এরকমই ভালো লাগে অবশ্য। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে দুটো পার্সেল এসেছে। এটার মধ্যে আমার একটা খোলা হয়ে গেছে অবশ্য, আর এটা খুলিনি। যেটা খোলা হয়েছে ওটাকে দেখাচ্ছি। এই যে দেখো, দুটো কুর্তি অর্ডার করছিলাম, যেহেতু এখন সামার পড়ে গেছে, গরমের দিন, তো ঘরে ইউজ করার জন্য, বাইরে ঘুরে যাওয়ার জন্য ভালোভাবে। ওই জন্য দেখো, একটা হচ্ছে এরকম পিঙ্ক কালার, আর একটা এসেছে হচ্ছে ইয়েলো কালারের মধ্যে। আর ইয়েলো অল টাইম ফেভারিট, সব কালারই ভালো, কিন্তু আমার কাছে পিঙ্কটা অত মানায় না যেহেতু। তো ওই জন্য দেখো, এই যে হাতের মধ্যে হচ্ছে এরকম এরকম লটকান, কি বলে এটাকে জানি না, এরকম। হ্যাঁ, ফিতা ফিতা দেওয়া আছে হাতের মধ্যে, আর হচ্ছে লম্বা। আর নেক হচ্ছে এরকম। এটা হচ্ছে একটা, দুটা দিয়েছে যেহেতু। এটা হচ্ছে এগুলো, এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আছে। আমার এটা তরকারি, আমি আসার সাথে সাথে সব ধীরে ধীরে সব দেখে নেওয়া হয়ে গেছে। ভাবছিলাম ধুয়ে দিব, কিন্তু সময় হয় নাই, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, জন্য ধুয়ে ভাবলাম একবার শেয়ার করে নিয়ে তারপরে ধুয়ে দিব। এটা হচ্ছে ইয়েলোটা, এটার মধ্যেও সেম, এই যে গ্লাস হাতার মতন, এই যে ফিতা দেওয়া আছে। আর হচ্ছে লিপটা ব্যাক সাইডটা খুব সুন্দর, চাইলে তোমরা পারচেস করতে পারো। খুব সুন্দর, খুবই সুন্দর কাপড়টা। মানে এতদিন থেকে আমি মিশো থেকে অর্ডার করি জামা কাপড়, কিন্তু এতটা কোয়ালিটি ভালো আসে না, তো কম দামি আর কি, কোয়ালিটি এত ভালো আসে না। কিন্তু এই ফার্স্ট টাইম এই কুর্তিটা আর এটা যে অর্ডার করেছি, এটা খুব ভালো এসেছে। দেখো, আমরা যাচ্ছি হচ্ছে আজকে ঋতিকার অন্নপ্রাশন আছে, তো ওর অন্নপ্রাশন দিবে হচ্ছে থানার মন্দিরে। আমি আর আমার ভাই যাচ্ছি, ওরা সবাই চলে গেছে। ভাই, সো দেখো, আমরা চলেও আসলাম মন্দিরে। আসে হচ্ছে একটু ঋতিকাকে কোলে নিয়ে নিলাম। আর হচ্ছে ওর আজকে না শরীরটা খুব খারাপ, জ্বর আসছে, ওই জন্য আর কি ও একদম চুপচাপ রয়েছে, মুখটুকু একদম শুকনা হয়েছে। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর হচ্ছে এই যে ঠাকুরমশাই পূজাতে বসে পড়লেন। মাকে আগে ভোগ দিবে, তারপরে ওই ভোগের প্রসাদটা দিয়ে আর কি ওর মুখে অন্নপ্রাশনটা আর কি হবে। তো ওই যে ঋতিকার দু মামা বসে পড়ছে ওকে মুখে প্রসাদ দিবে বলে। আর ও না ভীষণ কান্না করছিল, আর ওর যদি শরীরটা ভালো থাকতো ও কান্না করে না অবশ্য, চুপচাপ খুব শান্ত একটা বাচ্চা, একটুকু কান্নাকাটি করে না। জ্বর আসছে ওই জন্য আর কি খুব কান্না করছিল। আর ঠাকুরমশাই বলছিল কি কান্না করাই নাকি খুব ভালো হয়, কান্না করতে হয় নাকি। তো ও আর কি খুব কান্না করছিল। তারপরে দেখো ওর মামা ওকে খাইয়ে দিচ্ছে, প্রসাদ দিচ্ছে ওর মামা ওকে মুখে, আর ও কান্না করছে আর মুখ থেকে বের করে দিচ্ছিল বারে বারে। আর আমি আর ভাই হচ্ছে ওদের সাথে একসাথে আসতে পারিনি, কারণ হচ্ছে দেরি হয়ে গেছিলো। আর আমাদের এখানে না আজকে দিনটা ভীষণ মেঘলা করেছে, আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, ওর জন্য ঘরের কাজকর্ম শেষ করতে করতে আর কি অনেকটা দেরি হয়ে গেছিলো। 11টার সময় ওরা বের হয়েছে, তো আমি 11টার সময় আর কি কাজকর্মই করছিলাম।
তো তারপর আর কি কাজকর্ম সেরে নিয়ে তারপরে ভাই আর আমি রেডি হয়ে, তো আমি ওদেরকে বললাম কি তোমরা চলে যাও, আমরা দুজন আর কি আসছি আস্তে ধীরে। কিন্তু আমরা আসছি ঠিকই টাইমে। আমরা যখন আসছি তখনও দেখি আর কি রেডি হয়নি কিছু, ঠাকুরমশাই প্রসাদ বানাচ্ছিল। তারপর প্রসাদ ঠাকুরমশাই বানানো হলো, অনেকক্ষণ আমরা এদিক ওদিক আর কি ঘোরাফেরা করছিলাম। বানানো হয়ে তারপরে মাকে ভোগ দিল, ভোগ দেওয়ার পরে আর কি ওকে অন্নপ্রাশনটা দেওয়া হচ্ছে। আর ওর অন্নপ্রাশনটা হচ্ছে আমাদের এখানে জয়গাতে যে থানা আছে, থানার পাশে মন্দির আছে, কালী মন্দির, ওখানে আর কি ওখানে গিয়ে আর কি ওর অন্নপ্রাশনটা দেওয়া হয়েছে। তারপরে দেখো এই যে ওকে মানে খাওয়ানো হয়ে গেল, খাওয়ানো হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই বলছে আর কি আমাকে একটু দে, ওকে নিই কোলে। তো ওই যে দেখো ওকে কোলে নিচ্ছে আর মুখটুক সব মুছাই দিচ্ছে। আর ওই যে ওকে আর কি একটু করে মানে গালের মধ্যে থাপড় দিচ্ছে আর বলছে কান্না কর, কান্না কর, আরও জোরে জোরে কান্না কর বলছে। আর আমাদেরকে বলছে আমরা বলছি তো ওর জ্বর আসছে ওই জন্য কান্না করছে। তো ঠাকুরমশাই বলছে কি না, বাচ্চারা কান্না করে নাকি খুব ভালো। তারপরে দেখো এই যে এখানে সব হয়ে গেল। আর এবার হচ্ছে আমরা বাড়ি ফিরবো, তো গাড়ি আসছে। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল। সো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।